সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো আমরা যেন ঈশ্বরকে আমাদের গৃহে আমরা প্রতিষ্ঠা করি, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। মথি তার 7 অধ্যায় 25 পদ। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইল। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, পরিত্রাণকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আজকে প্রভু আবার একটি নতুন দিন দিয়েছ, আর এই দিনে তোমার চরণ তুলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো, সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন। তিনি আমাদেরকে বলেন যেন আমরা ঈশ্বরকে আমাদের গৃহে আমরা প্রতিষ্ঠা করি, আমাদের গৃহে ঈশ্বরকে আমরা যেন রাখি। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। তাই পিতা ঈশ্বর তিনি বলছেন যে কেমন ভাবে আমাদেরকে রাখতে হবে। যে বলছে বৃষ্টি নামলে কি করে, বন্যা আসে এবং বায়ু বহে এবং সেই গৃহে লাগে, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হয়েছিল। অর্থাৎ আমাদের গৃহকে পাষাণের উপর যদি আমরা স্থাপিত করি, তাহলে কি হয়, সেই গৃহ কখনো ভেঙে পড়ে না, নষ্ট হয় না। সে পাষাণ বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান, যে আমরা যেন পাষাণের উপর আমাদের গৃহ, আমাদের পর্বতের উপর আমাদের গৃহ আমরা রাখি। সেটা বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে এই পর্বত বলতে ধৈর্য এবং স্থায়িত্বের প্রতীক। ঈশ্বরের শাশ্বত প্রকৃতিকে প্রতিফলিত করে। যেমন আমরা গীতসংহিতা 90 তার 2 পদ, সেখানে লেখা আছে, পর্বতগণের জন্ম হইবার পূর্বে তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দেবার পূর্বে, এমনকি অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে পাষাণের উপরে যেন আমরা আমাদের গৃহের ভিত্তিমূল আমরা স্থাপিত করি। তার মানে হলো পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, যদি আমরা সে পিতা ঈশ্বর তিনি স্থায়িত্বের প্রতীক, সেই পাষাণ এবং পর্বত বলতে স্থায়িত্বের প্রতীক। পিতা ঈশ্বর তিনি স্থায়িত্বের প্রতীক এবং ঈশ্বরের শাশ্বত প্রকৃতিকে প্রতিফলিত করে। অর্থাৎ তিনি অনাদি হইতে অনন্তকাল তার স্থায়িত্ব সেটা প্রকাশিত করে। সেটিকভাবে পিতা ঈশ্বর তিনি পাষাণের উপর গৃহ ভিত্তিমূল স্থাপনের বিষয়ের মধ্যে দিয়ে তিনি কি বলতে চাইছেন, যেন আমাদের জীবনের সমস্ত ভিত্তিমূল আমরা ঈশ্বরে আমরা রাখি। আমরা যেন আমাদের জীবনকে ঈশ্বরের উপর আমরা সঁপে দিই, ঈশ্বরের কাছে আমাদের জীবন সমর্পিত করি, ঈশ্বরের কাছে আমাদের জীবন উৎসর্গকৃত করি। আমাদের জীবনের সমস্ত ভার ঈশ্বরের কাছে যেন আমরা রাখি, আমাদের জীবনের সমস্ত চিন্তার ভার, কার্যের ভার ঈশ্বরের উপর রাখি, আমাদের পরিচালনার ভার যেন আমরা ঈশ্বরের উপর রাখি, এবং সেই ঈশ্বর তিনি আমাদেরকে পরিচালনা দেবেন, তিনি আমাদেরকে স্থায়িত্ব ভাবে তিনি আমাদেরকে পরিচালনা দেবেন। সেই বিষয়ের পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে বলতে চান। সেই জন্য পিতা ঈশ্বর বলছে যে ঝড় আসবে, বৃষ্টি নামবে, বায়ু বইবে, যা কিছু হোক না কেন, আমরা যদি পিতা ঈশ্বরের উপর আমাদের সমস্ত জীবনে ভার দিই, ঈশ্বর তিনি আমাদের স্থায়িত্বতা আমাদের জীবনে রাখবে এবং তিনি আমাদেরকে সেই ঈশ্বরের যে শাশ্বত প্রকৃতি, তিনি যে শুরু থেকে শেষ অবধি আছে, সেই বিষয়ে আমাদের জীবনে
তিনি শুরু থেকে শেষ অবধি আমাদের জীবনকে পরিচালনা করবেন, দয়া করবেন। ২ নম্বর হলো পাষাণ বা পাথর বা পর্বত, তার উপরে যদি আমরা আমাদের গৃহের ভিত্তিমূল আমরা স্থাপন করি, সে বিষয় বলতে আমাদের জীবনের ভিত্তিমূল যদি আমরা স্থাপন করি, সেই পাষাণ পাথর বা পর্বত, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি অটুট ভিত্তি। অটুট ভিত্তি, যা কখনো নড়ে না, চড়ে না, নষ্ট হয় না। সঠিকভাবে আমরা যদি আমাদের জীবন ঈশ্বরের উপর সমর্পিত করি, তাহলে আমাদের জীবন কখনো নড়বে না, চড়বে না, সেটা নষ্ট হবে না। কারণ ঈশ্বর বলছেন মধ্যে ৭:২৪-২৫ পদে, অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপর আপন গৃহ নির্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল, এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে আমাদের এই জীবন যদি আমরা পিতা ঈশ্বরের কাছে আমরা সমর্পিত করি, তাহলে সে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে পাষাণের উপর আমাদের গৃহ আমরা নির্মাণ করলাম। যখন পাষাণের উপর আমাদের গৃহ আমরা নির্মাণ করলাম, সেটার মধ্যে দিয়ে কি ভাবে আমরা নির্মাণ করতে পারবো? ঈশ্বরের বাক্য শোনার মধ্য দিয়ে। আর বলছে যে তথাপি বৃষ্টি নামবে, বন্যা আসিবে, বায়ু বহিবে, সেই গৃহে লাগবে, তথাপি পড়বে না, পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হয়েছিল। কারণ হালেলুয়া। অর্থাৎ আমরা যদি সেই ঈশ্বরের উপর আমাদের জীবন সমর্পিত করি, তাহলে আমাদের জীবনে ঝড় তুফান যা কিছু আসুক, আমাদের ভিত্তিমূল সেটা টলাতে পারবে না। অর্থাৎ সেই ভিত্তিমূল টলাতে না পারার কারণ হলো ঈশ্বরের বাক্য শোনা। সেটাই কিন্তু আমরা আমাদের জীবন সেই ঈশ্বরের উপর, ঈশ্বরের ভিত্তিমূলে আমরা স্থাপিত করতে পারি। হালেলুয়া। সে বিষয়ে আমরা মনে রাখি পিতা ঈশ্বর সে বিষয়ে আমাদের জীবনে বলতে চান। তাই পাষাণের উপর, পাথরের উপর বা পর্বতের উপর আমাদের জীবন সমর্পিত করা মানে ঈশ্বরের উপর আমাদের জীবন সমর্পিত করা, ঈশ্বরের বাক্যে আমাদের জীবনকে গড়ে তোলা। তাই আমরা এই বিষয় ঈশ্বর তিনি আমাদের জীবনে বলতে চান আজ। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য এসুক, তোমার ইচ্ছে যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। জয় যিশু, জয় যিশু। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, শান্তি এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হোক। আমেন। জয় যিশু, জয় যিশু।